নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকে 2 থেকে 3টে ট্রান্সফার রিলেটেড আপডেট রয়েছে। প্রথমত পাঞ্জাব এফসি দল কিন্তু বড় চমক দিয়েছে। হ্যাঁ, রাফায়েল মেসি বাউলি, যিনি কিনা একটা সময় কেরালার হয়ে খেলেছেন, তারপর খেলেছেন ইস্টবেঙ্গল এফসি দলের হয়ে, জামশেদপুর এফসি দলের হয়েও খেলেছেন। এখন কিন্তু সেই রাফায়েল মেসি বাউলিকে সই করিয়ে নিয়েছে পাঞ্জাব এফসি দল। পাঞ্জাব এফসি দল সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। দারুণ একটা সাইনিং হয়েছে, খুব ভালো মানের একটা স্ট্রাইকার, পজিটিভ স্ট্রাইকার, মানে ফিজিক্যাল দিক দিয়ে অনেকটা স্ট্রং। তো সেই মতো ভালো মানের একটা স্ট্রাইকার কিন্তু আবার সই করিয়ে নিল পাঞ্জাব এফসি দল। নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি, মোহনবাগান দলের খুবই নামকরা একজন ফুটবলার, যাকে এখনও মোহনবাগান দল মনে করে মাঝে মাঠে সেরা ফুটবলার, গ্রেগ স্টুয়ার্ট, সে কিন্তু এখন আর ফুটবল খেলবেন না। সে এখন কোচের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। স্কটল্যান্ডের দল কোভ রেঞ্জার্স ফুটবল ক্লাবের সহকারী ম্যানেজারের পদে তিনি নিযুক্ত হয়েছেন। মোহনবাগান দলের প্রাক্তন বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। তো তাকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। এরপরে যে আপডেটটা শেয়ার করতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে, মোহনবাগান দল একটা প্লেয়ারকে শর্টলিস্ট করেছে, মানে লাস্ট এই 31শে আগস্টের মধ্যে আরেকটা বিদেশি সাইনিং হয়ে যাবে। তো সেই মতো বেশ কিছু প্লেয়ার শর্টলিস্টে রয়েছে। তার মধ্যে একটা প্লেয়ার নাম জানা গেছে, সেই প্লেয়ারটি গ্রিক ফুটবলার, 29 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড পজিশনের ফুটবলার প্যানাগিওটিস মরাইটিস, এই প্লেয়ারটির নাম। তো এই ফুটবলারটির নাম শর্টলিস্টে আছে এই মুহূর্তে মোহনবাগান দলের। এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য স্পেনের একটি দল, দ্বিতীয় ডিভিশনের দল স্পেনের সিডি টেরুয়েল, এই দলটাও কিন্তু মোটামুটি দলে নেবার জন্য কথাবার্তা বলছে। আর মোহনবাগান দলের শর্টলিস্টে রয়েছে গ্রিক ফুটবলার, মানে আমাদের কোচও গ্রিক দেশের। তো কোচের সিস্টেমের সাথে ভালো মানানসই হতে পারে এই ফুটবলারটি, যার কারণে শর্টলিস্টে রেখেছে। এখন সব কিছু ঠিকঠাক থাকলে ফুটবলারটিকে তোমরা দেখতে পারো মোহনবাগান দলের জার্সিতে। না হলে আরও কিছু শর্টলিস্টেড ফুটবলার রয়েছে, যাদের মধ্যে একজনকে সই করাবে এবং সেই সাইনিংটা 31শে আগস্টের মধ্যে হয়ে যাবে। 31শে আগস্টেই মোটামুটি তোমরা দেখতে পারবে সেই সাইনিংটা, নতুন সাইনিং। নেক্সট সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি, 34 বছর বয়সী ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক দিয়াগো জিবুলিস, এই ফুটবলারটিকে দলে আনতে চাইছে ইস্টবেঙ্গল এফসি দল নাচোর বদলে। নাচো এখন চোটের কারণে সে মোটামুটি এই সিজনে খেলতে পারবে না, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে একটা ভালো মানের সেন্টার ব্যাক আনতে চাইছে। আর সেই ভালো মানের পছন্দের ফুটবলার এখন দিয়াগো জিবুলিস, যাকে ইস্টবেঙ্গল এফসি দল আনতে চাইছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটিকে তোমরা ইস্টবেঙ্গল এফসি দলে জার্সিতে খেলতে দিতে পারবে।